দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন আছি পতিত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যেটি গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত। আর জুলাইয়ের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এই অফিসটি কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়, ব্যাপক ব্যাপক ভাঙচুর করা হয় এই অফিসটিতে, এই কার্যালয়টিতে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন আমরা এই মুহূর্তে এই দিনে এই কার্যালয়ে আছি। গতকালকে আওয়ামী লীগের ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। তো সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম হোসেন একটি ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন এবং নেতাকর্মীদের সে সকল কর্মসূচি পালনের জন্য আহ্বান জানান। যেমন শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা, এছাড়া মিছিল বের করা, দোয়া মাহফিলের আয়োজন করা, যেখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আছে সেখানেই ফুল ফুল দিয়ে সম্মান জানানোর জন্য আহ্বান করে। এমন এমন পরিস্থিতিতে এই ঘোষণার পর কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন যে এলাকায়, বিভিন্ন জায়গাতে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে অনেক অনেক দুঃখিত প্রিয় দর্শক। গত জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে কোটা আন্দোলনের সময় ছাত্রলীগের বর্বর সন্ত্রাসী হামলার কারণে কিন্তু ব্যাপক প্রাণহানি ঘটে। এরপরে 5ই আগস্ট ছাত্রলীগের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে। অর্থাৎ ছাত্রলীগের আইন অনুসারে ছাত্রলীগের যে কোনো নেতাকর্মী, ছাত্রলীগের সাথে যে কেউ যদি জড়িত থাকে তার ন্যূনতম 1 বছর এবং সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সাজা হতে পারে। এরপর থেকে 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন পালিয়েছে, তেমন গা ঢাকা দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরাও। এমনকি ছাত্রলীগের যারা কেন্দ্রীয় নেতাকর্মী তারা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে, অনেকেই ভারতে অবস্থান নিয়েছে, অনেকেই অন্যান্য দেশে অবস্থান নিয়েছে। কেউ কেউ 4 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আগেই কিন্তু দেশ ছেড়ে পালিয়েছিল। একটি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সভাপতি হিসেবে কিন্তু সাদ্দামকে খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই সাদ্দাম এখন দেশের বাইরে অবস্থান করছে এবং গতকালকে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছিল। কিছু ঝটিকা এই প্রতিষ্ঠা বার্ষিকীতে কিছু ঝটিকা মিছিল দেখা গেলেও কিন্তু কোনো ধরনের অনুষ্ঠান আমরা দেখিনি কোথাও। কোনো অনুষ্ঠান আমরা দেখিনি কোথাও। ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে ফুল ফুল দিয়ে সম্মান জানানোর কথা থাকলেও কিন্তু আমরা সেখানে ছাত্রলীগের অথবা আওয়ামী লীগের অথবা অন্য কোনো অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীকে আমরা দেখতে পাইনি। 1900 গতকালকে ছিল ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। 1947 সালে ভারত বিভাজনের পর 1948 সালের 4ঠা জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে শেখ মুজিবুর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেন। বর্তমান সভাপতি হিসেবে সাদ্দাম দায়িত্ব পালন করছেন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ ওয়ালি আসিফ ইনান। 1948 থেকে সেই হিসেবে 2024 সালে সেটি 77তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল।
ছাত্রলীগের একটি গৌরবান্বিত ইতিহাস থাকলেও কিন্তু ফ্যাসিস্ট সরকারের দোসর হয়ে, আওয়ামী লীগের দোসর হয়ে তারা কোটা আন্দোলনে সশস্ত্র হামলা চালায়। তাদের হামলায় যেমন প্রাণহানি ঘটেছে তেমন অঙ্গহানি ঘটেছে অনেকের। এছাড়া কিছু কিছু এছাড়া দেশীয় অস্ত্র নিয়ে তাদের হামলা চালাতে যেমন দেখা গেছে, আগ্নেয়াস্ত্র নিয়েও কিন্তু তাদের হামলা চালাতে দেখা গেছে, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখা গেছে। এই কোটা আন্দোলন চলাকালীন সময়ই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছেড়ে দিতে বাধ্য হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে ঘোষণা করা হয়, তখনও কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। আমরা যেমনটা জানাচ্ছিলাম, এখন আমরা আছি রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি গতকালকে যে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোনো কার্যক্রম কি এখানে ছাত্রলীগের পক্ষ থেকে পালন করা হয়েছিল কিনা। আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে এই কেন্দ্রীয় কার্যালয়টি ব্যাপক এই কেন্দ্রীয় কার্যালয়টিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় বিক্ষুব্ধ জনগণ। যেহেতু এই আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে পুলিশ এবং আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, সন্ত্রাসী বাহিনী সাধারণ ছাত্র এবং সাধারণ জনগণের উপর হামলা চালিয়েছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এখানে হয়েছিল। সেই ক্ষোভের এখন কিন্তু একসময় যে অফিসটি ছিল নেতাকর্মীদের আনাগোনায় সর্বদা ব্যস্ত, সেই অফিসটি কিন্তু এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই অফিসটিতে যারা জানে না, কেউই কিন্তু বলতে পারবে না এটি কোনো রাজনৈতিক দলের কার্যালয় ছিল, এবং সেই রাজনৈতিক দলটি এই কিছুদিন আগেও ক্ষমতায় ছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তেমনি পালিয়েছে ছাত্রলীগের নেতারা। অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন, অনেকেই গা ঢাকা দিয়েছেন। সেই ছাত্রলীগের গতকালকে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের পলাতক সভাপতি সাদ্দাম হোসেন একটি ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। যেমন শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়া, দোয়া মাহফিল, মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি, গণমাধ্যমে উঠে এসেছে যে ছাত্রলীগের নেতাকর্মীরা, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল নিয়ে বের হয়েছিল। যেহেতু সরকার এটিকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করেছে, আইন অনুসারে এর সাথে যে কোনো ধরনের সম্পৃক্ততা আইনত দণ্ডনীয় অপরাধ। সেই কারণে কিন্তু যারা মিছিল নিয়ে বের হয়েছিল তাদের কিন্তু গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ছিল আমার কাছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। এতক্ষণ নন্দন টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।